নিরামিষ দিনে এই লাউয়ের রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন। এতটাই সুন্দর হবে, একতলা ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে এই রেসিপি দিয়ে। আর মাছ মাংসের কোনো প্রয়োজনই পড়বে না। তাহলে চলুন আজকে এই সুন্দর লাউয়ের রেসিপিটাও আপনাদের সঙ্গে সুন্দরভাবে শেয়ার করে নিই। এই রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে একটা ছোট সাইজের লাউ নিয়ে নিয়েছি। আর লাউটা কিন্তু একদম কচি, এরকম কচি দেখেই নিতে হবে, তবেই এই রেসিপিটা খেতে ভালো হবে। একদম একটু বীজওয়ালা দেখে লাউ নিলে সেটা কিন্তু একদম ভালো হবে না। এবার লাউটাকে একটু সাইজ মতো করে কেটে নিচ্ছি। এ দেখুন দুফালা করে নিয়েছি। এবার এই অর্ধেকটা রেখে দিচ্ছি আর অর্ধেকটা রান্না করবো। এই অর্ধেকটা দিয়ে অনেকটা রান্না হয়ে যাবে। এবার এটাকে একটু সাইজ মতো করে কেটে নিচ্ছি। এই যে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। লাউগুলোকে এবার ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর মাঝের অংশটা এইভাবে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে একটু পিস করে নিচ্ছি। যেহেতু কচি লাউ একটু বড় বড় করেই রাখছি, এটা গলে যাবে রাধে রাধে, অর্ধেকটা গলে যাবে। এইভাবে সমস্ত লাউগুলোকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। তো আপনারা যেমন খুশি এখানে শেপ দিয়ে সেরকম অনুযায়ী এখানে কেটে নিতে পারেন, ছোট বড়। সব লাউগুলো কাটা হয়ে গেছে। আর এদিকে দেখুন গ্যাসের মধ্যে কড়াইও বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে ধুয়ে রাখা লাউগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে লাউগুলোকে আমি একটু হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। এতে করে লাউটা একটু কাঁচা গন্ধও চলে যাবে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। একটু অল্প করে, বেশি ভাজবো না, অল্প করে একটু ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু লবণ বা হলুদ কিছুই দেব না, কারণ লাউয়ের মধ্যে লবণ দিলে অনেকটাই জল বেরোবে আর লাউটা ভালোভাবে ভাজা হবে না। এই দেখুন লাউটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে সব তুলে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরষের তেল। আর এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প একটু গোটা জিরে। গোটা জিরে ফোড়নের পরিবর্তে আপনারা কিন্তু এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। আর দিচ্ছি অল্প একটু হিং, যেহেতু নিরামিষ রেসিপি হিং দিলে অনেকটাই ভালো লাগবে খেতে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, কারণ হিং দিয়েছি, হিংটা পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। দিয়ে একটু ফোড়নটাকে হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে এখানে দেখুন আমি একটু আদা আর একটু কাঁচা লঙ্কা একসাথে একটু গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আজকে রেসিপিটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। আর যেহেতু লাউয়ের রেসিপি বেশি ঝাল খাওয়া যায় না, মানে ভালো লাগে না বেশি ঝাল, তাই অল্প করে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ কালারের জন্য, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণ ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে কিছু ছোলার ডাল আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে ছোলার ডাল দিয়ে এই লাউয়ের রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। এটা শুধু ভাত না, রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে। এবার ডালটা দিয়েও প্রায় মিনিট খানেক আমি ভালোভাবে একটু কষিয়ে নেব মশলার সাথে। আমি ডালটাকে এখানে সিদ্ধ করিনি, আপনারা চাইলে কিন্তু প্রেসারে সিদ্ধও করে নিতে পারেন। এই দেখুন ডালটা দিয়েও খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা লাউগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে লাউগুলো দিয়েও খুব ভালোভাবে ডালের সাথে লাউ সব একসাথে একটু ভালো করে কষিয়ে নেব। আর এই ডালটা কিন্তু একদম যদি সিদ্ধ করেন একদম গলিয়ে ফেললে একদমই ভালো হবে না খেতে, অল্প করে সিদ্ধ করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে লবণটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মিনিট খানেক ধরে। লাউটা যেহেতু ভাজা আছে এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। আর ডালটাকে যদি আপনারা না ভিজিয়ে রাখেন তাহলে অবশ্যই একটু সিটি মেরে নেবেন প্রেসারে। এই দেখুন আমি চাপা দিয়ে দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু জলটা বেশি করেই দিচ্ছি, কারণ ডালটাকে সিদ্ধ করতে হবে, তাই একটু জলের পরিমাণটা বেশি করেই দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট অল্প আঁচে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন 5 থেকে 6 মিনিট একদম লো ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। লাউ ডাল সব কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
আর ডালটাকে কিন্তু একদম গলিয়ে ফেলে ভালো লাগবে না খেতে, একটু দানা দানা ভাব থাকবে, তাহলে ভালো লাগবে খেতে। এবার এখানে একটা টমেটো একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। টমেটোটা কিন্তু আগে দিলে হবে না, তাহলে ডালটা ভালোভাবে সিদ্ধ হবে না। যেহেতু টমেটোটা একটু টক ভাব আছে, তাই এইভাবে একটু পরে কুচি করে দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এই চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, খেতে কিন্তু নিরামিষ রেসিপি চিনি দিলে ভালো লাগবে। এবার চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। এই দেখুন চাপা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। টমেটো ডাল সবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো ঘি। এই ঘিটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা সেন্ট আসবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আপনারা যদি না পছন্দ করেন তাহলে আর ঘিটা দেবেন না। আর যদি হাতের কাছে ধনেপাতা থাকে তাহলে একটু ধনেপাতা কুচি ওখানে দিতে পারেন গরম মশলার পরিবর্তে। এবার আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার নিরামিষ লাউয়ের রেসিপি তৈরি হয়ে গেছে। আর দেখতেই দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। এটা শুধু ভাত না, রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে। 1 থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই নিরামিষ লাউয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন, তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।